রবিউল আউয়াল মাস যখন আমাদের সামনে আসে, আগমন করে, দুটো জিনিস আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যায়। এই মাসেই প্রিয় নবী দুনিয়াতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন। আবার এই মাসেই আল্লাহর হাবিব আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুতরাং এই রবিউল আউয়াল মাস যেহেতু এসেছে, এই মাস থেকে শিক্ষা নিয়ে, রসুলের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের কিছু কাজ, কিছু আমল, কিছু করণীয় আমাদের আছে। আমরা কি করব এই রবিউল আউয়াল মাস থেকে? নবী তো দুনিয়াতে এসেছেন, শুধু আসার মধ্যেই নবীর অধ্যায় জীবনের পরিসমাপ্তি ঘটেনি, বরং রসুলের 63 বছরের একটা জিন্দিগি আছে না নাই? নবীজির এই 63 বছরের জিন্দিগি থেকে আমরা কি অর্জন করব, কি আমল করব, কি শিক্ষা নিজেরা নিতে পারি, পরিবারে শিক্ষা দিতে পারি, সমাজে বাস্তবায়ন করতে পারি, সে বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে অল্প কিছু কথা নবীর সিরাত থেকে, নবীর জীবনী থেকে আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে অত্যন্ত দলিল আদিল্লার আলোকে কথাগুলো বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমিন। রবিউল আউয়াল মাসে আমাদের সবচেয়ে বড় করণীয় হচ্ছে সেটা হচ্ছে নবীর সুন্নাহ সম্পর্কে জানা, শেখা এবং তা জীবনে বাস্তবায়ন করা। আল্লাহর ফরজিয়াতের পাশাপাশি নবীর একটা আনিত বিধান, সুন্নাত আছে না নাই? জুমার নামাজ পড়তে এসেছি, এটা আল্লাহর হুকুম। কার? কিন্তু কয় রাকাত পড়ব, কিভাবে পড়ব, এটা দেখাইছে কে? নবী। প্রত্যেকটা ফরজিয়াতের ভিতরে নবীর সুন্নাতকে ঢুকিয়ে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ যেটা ফরজ করেছেন, নবী যেটা আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন, দুটোর সমন্বয়ে আমাদেরকে আমল করতে হবে। শুধু আপনি যদি নামাজ নিয়ে বসে থাকেন কিন্তু রাসূলের সুন্নাতকে অনুসরণ না করেন, তাহলে আপনি নামাজটা কিভাবে পড়বেন, কিভাবে আদায় করবেন, পারবেন না। আল্লাহর হুকুম জানতে হবে, নবীর সুন্নাতকেও জানতে হবে, তাহলে আমল করা সহিভাবে আমাদের জন্য সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সুস্পষ্ট বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়ার মানুষ, আমার নবী আমার পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তোমরা সেটাকে গ্রহণ করো, যেটা তিনি নিষেধ করেছেন তোমরা সেটাকে বর্জন করো। নবী যা নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে, নবী যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। এটাই হচ্ছে উম্মতের দায়িত্ব। আমরা রাসূলের উম্মত না? রাসূলের উম্মত কিনা? নবীর মতের সাথে যে একমত, সেই হচ্ছে নবীর উম্মত। যেহেতু নবীর উম্মত, নবীর আনিত মতের সাথে একমত থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, যেমন রাসূল নামাজ নিয়ে এসেছেন কার পক্ষ থেকে? এখন নামাজ কিভাবে পড়তে হবে, সুন্নাত কত রাকাত, কিভাবে তাশাহুদ পড়ব, কিভাবে দরুদ শরীফ পড়ব, কিভাবে দোয়ায়ে মাসুরা পড়ব, কিভাবে দোয়ায়ে কুনুত পড়ব, কিভাবে রুকু করব, কিভাবে সেজদা করব, কিভাবে তাসবিহ পড়ব, এগুলো কি আল্লাহ দেখাইছে না নবী দেখাইছে? আল্লাহর হুকুম আর নবীর আনিত সুন্নাহকে মানতে হবে, অন্যথায় আমল করা কঠিন হয়ে যাবে। নবীজি পর্দা নিয়ে এসেছেন, পর্দা আল্লাহর হুকুম। কার হুকুম? কিন্তু কিভাবে করতে হবে, কতটুকুন করতে হবে দেখাইছে কে? নবী। এই জন্য আল্লাহর ফরজিয়তের পাশাপাশি নবীর সুন্নাতের উপরে আনুগত্য করতে হবে।
আর রাসূলের প্রতি ভালোবাসার দাবিও হলো নবীর সুন্নাতকে অনুসরণ করা, মেনে চলা। নবী বলেছেন, তোমরা নামাজ পড়ো, নামাজ ছেড়ে দিও না। আমরা কি রাসূলের এই কথা সবাই গ্রহণ করতে পেরেছি? নামাজ পড়ো এটাকে আমরা অনেকে বর্জন করেছি। নামাজ ছেড়ে দিও না এটাকে আমরা অনেকে গ্রহণ করেছি, আছে না? পর্দা করো, পর্দা ছেড়ে দিও না, পর্দা করো এটাকে আমরা অনেকে ছেড়ে দিয়েছি। পর্দা ছেড়ে দিও না এটাকে আমরা অনেকে গ্রহণ করেছি। তাহলে কি আমি নবীর উম্মত হতে পেরেছি? নবীর মতের সাথে যে একমত সেই তো নবীর। তাহলে আমি কি একমত হতে পেরেছি? তাহলে এখনো নবীর উম্মত তো হতে পারি নাই। আর রাসূলের উম্মত না হতে পারলে বেহেশতে যাওয়া কঠিন হবে না সহজ হবে? আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, কুনতুম, কুল ইন কুনতুম যদি তোমরা চাও, তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে। আপনার উম্মতকে বলেন তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি আপনি হাবিবকে যেন তারা অনুসরণ করে, আপনি রাসূলের সুন্নাতকে যেন তারা অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আমি আল্লাহর ভালোবাসা তারা লাভ করতে পারবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, যদি আমার রাসূলকে অনুসরণ করে চলতে পারো, আমি আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছি তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম আর আমি হচ্ছি ক্ষমাশীল পরম দয়ালু। আমি ছাড়া তোমাদের গুনাহ কেউ মাফ করবে না। তাহলে আল্লাহর পক্ষ থেকে গুনাহের মাফ পেতে হলে কাকে অনুসরণ করতে হবে? রাসূলকে। ফাত্তাবিউনি আল্লাহ তাআলা গুনাহ মাপের, আল্লাহর ভালোবাসা পাওয়ার মানদণ্ড দিয়ে দিয়েছেন নবীর অনুসরণ। শুধু আল্লাহকে ভালোবেসে আল্লাহ পাওয়া যাবে না, শুধু নবীকে ভালোবেসে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহকেও ভালোবাসতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। দুটোর সমন্বয়ে সন্তুষ্টি, দুটোর সমন্বয়ে আমল কবুল হবে, দুটোর সমন্বয়ে বেহেশতে যাওয়া সহজ হবে। এখন আমাদের মধ্যে কিছু মানুষ আছে শুধু মুখে বলে রাসূলকে ভালোবাসি, শুধু মুখে বললে রাসূলকে ভালোবাসি, এই কথা কি সত্যতা প্রকাশ পায়? রাসূলকে ভালোবাসি এই কথার মজবুতি তখন কায়েম হবে যখন নবীকে আনুগত্য করতে পারব। যাকে ভালোবাসি তাকে যদি অনুসরণ না করি, এটার নাম কি ভালোবাসা? ভালোবাসার দাবি হলো ভালোবাসার মানুষটার কথা, তার কাজকে মেনে চলতে হবে, এটার নাম হচ্ছে ভালোবাসা। এখন আমি আমাকে প্রশ্ন করি, আমার কথাবার্তার মধ্যে নবীর সুন্নত আছে কিনা? আমার আচার আচরণের মধ্যে নবীর সুন্নাত আছে কিনা? আমার লেনদেনের মধ্যে নবীর সুন্নাত আছে কিনা? আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে নবীর সুন্নাত আছে কিনা? আমার ইবাদতের মধ্যে নবীর সুন্নাত আছে কিনা? আমি কোনটা ছেড়ে দিয়েছি, কোনটা গ্রহণ করেছি, আমি আমার নিজেকে প্রশ্ন করি। প্রশ্ন করলেই উত্তর বেরিয়ে যাবে যে আমি আসলে নবীর মতের সাথে একমত হতে পারলাম কিনা, আমি আসলেই
রাসূলকে দিল থেকে ভালোবাসে কিনা। কারণ ভালোবাসার দাবি শুধু মুখে করলে হবে না, কাজে পরিণত করতে হবে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, দুনিয়ার মানুষের কথা আমরা কত গুরুত্বের সাথে মানি। আপনি অসুস্থ, চলে গেলেন ডাক্তারের কাছে, ডাক্তার আপনাকে বলে দিল আজকে থেকে আপনি মিষ্টি খেতে পারবেন না। কি? আজকে থেকে আপনি শুধু দুপুর বেলায় ভাত খাবেন, বাকি 2 বেলা রুটি খাবেন। এখন আপনি ডাক্তারকে পাল্টা প্রশ্ন করবেন, আর মিয়া দুনিয়ার মানুষ মিষ্টি খাচ্ছে, ভাত খাচ্ছে 3 বেলা, আমি খাইলে সমস্যা কি? আপনি কি ডাক্তারের আনুগত্য করলেন? ডাক্তারের কথা মানলেন? রোগী যদি ডাক্তারের কথা না মেনে চলে, ক্ষতি হবে কার? ডাক্তারের? রোগীর ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 30 পারা কোরআন উম্মতের প্রেসক্রিপশন হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআনটাকে কিভাবে অনুসরণ করতে হবে, কিভাবে মানতে হবে, কখন আমল করতে হবে, নবীজি আমাদেরকে বলে দিয়েছেন। ডাক্তারের কথা না মানলে রোগী যেমন ক্ষতিগ্রস্ত হয়, নবীর কথা না মানলে আখেরাতে উম্মত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিন্তু ডাক্তারের কথা ঠিকই মানি, নবীর কথা মানতে কেমন যেন আমাদের কাছে কষ্ট লাগে, ঠিক না? অনেক কষ্ট হয়ে যায়। এই যে একটা কষ্টের আলামত, কত হাজারবার বলেছি, মুখে দাড়ি রাখেন, এটা নবীর আমল, এটা নবীর ভালোবাসার দাবি, এটা নবীর সুন্নাত, এটা আল্লাহ পছন্দ করেন। দাড়িওয়ালা মানুষ আল্লাহর কাছে কিছু চাইলে তাকে খালি হাতে ফেরত দিতে আল্লাহর লজ্জা লাগে। এই যে এত বলি, এরপরেও কি এটা অনেকের জন্য মানা সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? কেমন যেন কঠিন হচ্ছে। নবীর এই কথাটা আমার কাছে ভালো লাগতেছে না, নাউজুবিল্লাহ। আপনি তো দাড়ি রাখেন নাই, মসজিদের ইমাম সাহেব তিনিও তো চাইলে দাড়ি তার না রাখতে পারেন, পারতেন না? পারতেন কি না? মসজিদের ইমাম সাহেব রেখেছে, নবী বলেছে এটার উপর হাত দিও না, এটার উপর খুর লাগালে আমার মনে হয় উম্মত আমার কলিজার উপরে খুর লাগিয়েছে। হায় হায়, মানুষ জেনা করলে যতক্ষণ জেনা করে ততক্ষণ গুনাহ হয়, যতক্ষণ জেনা করে ততক্ষণ গুনাহ হয়। জেনা থেকে যখন সে ফিরে আসে আর ফেরেশতারা গুনাহ লেখে না। কিন্তু রাসূল বলেছেন যে ব্যক্তি দাড়ি কাটে, যতক্ষণ তার মুখে দাড়ি না থাকে 24 ঘন্টা তার আমল নামায় ফেরেশতারা গুনাহ লিখতে থাকে। এত মারাত্মক কথা বলার পরেও কেমন জানি আমাদের কাছে নবীর কথাটা মানতে কষ্ট হয়ে যায়, ঠিক না? তাহলে কিন্তু আমি কেমন জানি রাসূলের এই মতের সাথে এখনও নিজেকে একমত করতে পারি নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আমার চাইতে আপনারা আরও ভালো বুঝেন, জ্ঞানী, শিক্ষিত। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর ভালোবাসার দাবি হিসাবে রাসূলকে পুরোপুরি পূর্ণাঙ্গ অনুসরণ করার তৌফিক দান করেন। রবিউল আউয়াল মাস, এই মাস থেকে আমরা নবীর সুন্নাহ থেকে শিক্ষা নিব। এই রবিউল আউয়াল মাস নবীজির ঐতিহাসিক ঘটনাগুলো স্মরণ করার পাশাপাশি এই মাসে নবীর সুন্নাত আমল করার একটা সুযোগ এই মাস থেকে আমাদের সামনে আবারও এসেছে। আল্লাহ তাআলা আমাদের রাসূলের সুন্নাহগুলো শেখা, জানা এবং সে অনুযায়ী মানার তৌফিক দান করেন। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এই জন্য তিনি জন্মের কথা স্মরণ করে প্রতি সোমবারে রোজা রাখতেন। কি রাখতেন? রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? নবী 3টা কথা বলেছেন। কয়টা? 1 নম্বরে বলেছেন ইয়াউমুন উলিদতু ফি, এই মাসে আমি রাসূল জন্মগ্রহণ করেছি।
ওয়ায়াউমুন বুইসতু, এই মাসে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে, এই দিনে আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছি। এই জন্য শুকরিয়াতান, আল্লাহর জন্য আমি রোজা রেখে ইবাদতের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করি। এবার আসেন শিক্ষা। নবীজি কিন্তু তার জন্মদিনের কথা স্মরণ করে জন্ম উৎসবের দিন কেক কাটেন নাই। কি কাটেন নাই? নবীজি জন্ম উৎসবের কথা, জন্মের দিনের কথা স্মরণ করে কি রেখেছেন? রোজা রেখেছেন না কেক কেটেছেন? আমরা উম্মত রোজা রাখি না কেক কাটি? তাহলে এখানেও কেমন যেন নবীর মতের সাথে এখনো আমি একমত হতে, আর নবীর মতের সাথে একমত যিনি হতে পারে নাই এখনো তিনি কেমন যেন নবীর পূর্ণাঙ্গ উম্মত হতে পারেনি। আমি ভুল বলতেছি? এখন আমি যদি রাসূলের সুন্নাতকে অনুসরণ করতে চাই, তাহলে আমি চাইলে আমার জন্মদিন স্মরণ করে একটা রোজা রাখতে পারি। কি রাখতে পারি? অথবা ওই দিন কিছু নফল নামাজ পড়তে পারি, অথবা ওই দিন কিছু গরিবকে আল্লাহর ওয়াস্তে কিছু খাওয়াই দিতে পারি। এগুলো হচ্ছে জন্মদিনের চাইলে আপনি করতে পারেন। অথবা ওই দিন আপনি তাওবা করতে পারেন যে আল্লাহ, এই দিনে আমার জন্ম হয়েছে, আমি তো এই পর্যন্ত কত ভুল ত্রুটি করে ফেলেছি, আপনি আপনার গুনাহের জন্য মাপ চান। এগুলো হচ্ছে আমল। কিন্তু আমরা কি কাটি? কেক কাটি। নবী, রাসূল এবং কোনো সাহাবীদের জীবনে, কোনো আল্লাহর ওলি, কোনো বুজুর্গদের জীবনে আপনি একটা আমল দেখাতে পারবেন না তারা জন্মদিনে কেক কেটেছে। এই জন্য ওলামা একরাম বলেছেন, জন্মদিন উপলক্ষে যারা কেক কাটে এটা হচ্ছে বেদাত। এটা কি? দ্বীনের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করেছে। বেদাত শব্দের অর্থই হচ্ছে নতুন জিনিস আবিষ্কার করা। অথচ 1450 বছর আগে নবীজি দ্বীনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দ্বীনের মধ্যে কেউ বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। চাইলে আপনি রোজা রাখতে পারেন, কিন্তু কেক কেটে আপনি উৎসব পালন করলেন জন্মদিন, তার মানে দ্বীনের মধ্যে নতুন কিছু আপনি ঢুকালেন। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফাহুয়া মিনহু ফাহুয়া রদ্দুন। রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে নতুন কোনো জিনিস আবিষ্কার করলো সে যেন বেদাত করলো। এটা পরিত্যাজ্য, এটা অ্যাকসেপ্ট হবে না। আরেকটা হাদিসে নবী বলেছেন, ওয়াকুল্লু বিদআতিন দলালা, প্রত্যেকটা বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, ওয়াকুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামে যাবে। যারা জন্মদিনে রোজা না রেখে কেক কাটে, আমল না করে কেক কাটে, এরা দ্বীনের মধ্যে নতুন জিনিস ঢুকাইছে। আর প্রত্যেক নতুন জিনিস হচ্ছে ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আপনি কেক কাটতেছেন না, আপনি জাহান্নামে যাওয়ার রাস্তাটাকে সহজ করতেছেন। আল্লাহর হস্তে জন্মদিনে পারলে রোজা রাখেন, রোজা না রাখতে পারলে কোনো কিছু করার দরকার নাই। রোজা রাখলে সওয়াব হবে, না রাখলে গুনাহ হবে না, তবে গুনাহ করবেন না। এই কথাগুলো বলার পরেও আশপাশেও দেখি অনেক মুসল্লির বাসায় বাচ্চাদের জন্মদিনে কেক কাটে। কে শুনে কার কথা? কে শুনে কার কথা? আমি 2 দিন আগেও দেখেছি, এই যে কেউ না কেউ জন্মদিনে কেক কাটার জন্য খুব রেডি করেছে, রেডি। তিনি কিন্তু এখন আমার বয়ানটা শুনতে পাচ্ছেন, আমার বয়ানটা কিন্তু শুনতে পাচ্ছেন। শুনলেও তার দিলের মধ্যে মানার মাদ্দা নেই। হুজুর, বাচ্চা শুনে না। আপনার বাচ্চা তো মনে হয় প্রধানমন্ত্রী, বিডিআরের প্রধান, সেনাবাহিনীর প্রধান, আপনি আপনার বাচ্চার সাথে কুলাই উঠতে পারেন না। আমাদের কি বাচ্চা নাই? আমাদের কি জন্মদিন নাই? কথা বলেন না কেন? আমরা কি কেক কাটতে পারি না? জন্মদিনে কেক কাটা
এটা ইহুদি মার্কা আমল, খ্রিস্টান মার্কা আমল, এটা নবীওয়ালা কাজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই গর্হিত অন্যায় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। অন্তত আমরা যারা মসজিদে আছি, আমরা যদি সংশোধন হয়ে যাই, আমাদের ফ্যামিলিগুলো ঠিক হয়ে যাবে। অন্তত জুমার দিন তো গোটা মুসল্লিরা নামাজ পড়তে আসে না? এরপর আসেন রাসূলের উপরে দরুদ পড়া, বেশি বেশি দরুদ পড়ব। কি পড়ব? দরুদ পড়ব। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠায়, দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনরা, হে ঈমানদারগণ, তোমরাও আমার নবীর উপরে দরুদ সালাম পাঠাও। আচ্ছা, প্রথমে এই আয়াতের মধ্যে আল্লাহ কার কথা বলেছেন? ইন্নাল্লাহা, প্রথমে আল্লাহ নিজের কথা বলছে। কেন? আল্লাহ বুঝাচ্ছে, বান্দা, আমার হাবিবের উপরে দরুদ পড়া এটা স্বাভাবিক কোনো আমল নয়, এটা গুরুত্বপূর্ণ একটা আমল, যে আমল সর্বপ্রথম আমি আল্লাহ করি। যে আমল আল্লাহ নিজে করেন, ওই আমলের গুরুত্ব কম না বেশি? এরপরে বলছেন ওয়া মালাইকাতাহু, শুধু আমি করি না, আমার নিষ্পাপ ফেরেশতারাও আমার নবীর দরুদ পাঠ করে। যেই দরুদ আল্লাহ নবীর উপরে পাঠান এবং ফেরেশতারাও পাঠান, হে ঈমানদাররা, তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠাও। দরুদ পাঠ করবো রাসূলের উপরে। কি পাঠ করব? দরুদ। জুমার দিনের একটা শ্রেষ্ঠ আমল হচ্ছে নবীর উপরে বেশি বেশি দরুদ পাঠ করা। এক সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের মধ্যে কতটুকুন সময় আপনি নবীর উপরে দরুদ পড়ব? রাসূল বললেন, এটা তোমার ইচ্ছা, আমি কি বলবো, তোমার। সাহাবী বললেন, আমি দিনটাকে 4 ভাগ করব, 4 ভাগ করে 1 ভাগ শুধু আপনি নবীর উপরে দরুদ পাঠাবো। রাসূল বললেন, ভালো, তবে আরো বেশি পাঠালে আরো বেশি ভালো। সাহাবী বললেন, তাহলে দিনের অর্ধেক সময় আমি আপনি নবীর উপরে দরুদ পাঠ করব। রাসূল বললেন, ভালো, তবে বাড়াতে পারলে আরো ভালো। সাহাবী বললেন, তাহলে আমি দিনের 1/3 আপনি নবীর উপরে দরুদ পাঠ করব। রাসূল বললেন, ভালো, তবে বাড়াতে পারলে আরো। সাহাবী বললেন, তাহলে আমি সারা দিন আপনি নবীর উপরে দরুদ পাঠ করব। রাসূল বললেন, শুনো, যে ব্যক্তি আমার উপরে বেশি পরিমাণে দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার হলো তার দিল থেকে সমস্ত টেনশন দূর করে দেবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। তাহলে নবীর উপরে দরুদ পাঠ করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন, তোমরা কৃপণ লোক চিনো? কৃপণ? আচ্ছা বলেন তো, কৃপণ লোক কারা? যারা টাকা পয়সা খরচ করতে চায় না, এদেরকে আমরা কি বলি? আর হুজুর বললেন না, লোকটা এত কৃপণ, 5টা টাকাও খরচ করতে, এমন মুসল্লি বোধহয় নাই। মসজিদে আছে? আছে বাইরে ভাই, 5টা টাকা কাউকে খাওয়াইতে চায় না। এদেরকে আমরা কি বলি? নবী বলে, শুধু এক প্রকার কৃপণ না, যারা আমি নবীর উপরে দরুদ পড়ে না, তারা হলো সবচাইতে বড় কৃপণ। আরেকটা হাদিসে এসেছে, জিবরাইল আমিন রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনি নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না, এরা ধ্বংস হয়ে যাক। কি হয়ে যাক? কারণ যেই দরুদ আল্লাহ পড়ে,
যেই দরুদ সালাম আল্লাহও পাঠায়, ফেরেশতারাও পাঠায়, এমন গুরুত্বপূর্ণ আমল যে উম্মত করে না, এই উম্মতের কোনো দরকার নাই সে ধ্বংস হয়ে যাক। নবী বলেছেন আমিন। কি বলেছেন? দেখেন, এখানে রাসূল একটু অপেক্ষা করে নাই, সময় নেয় নাই। তায়েফের ময়দানে যখন নবীকে রক্তাক্ত করে ফেলেছে, নবীর জুতা মোবারক যখন রক্তে ভেসে গেল, ফেরেশতারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, এক মুহূর্তের মধ্যে তায়েফের কাফেরদেরকে একবারে একত্র করে ফেলবো। এত নির্যাতিত হওয়ার পরেও নবী বললেন, না না না, তাদেরকে ধ্বংস করিও না, বরং তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হেদায়েতের দোয়া আল্লাহর কাছে রাসূল করেছেন। কিন্তু দরুদের কথা যখন নবী শুনেছেন, সাথে সাথে বলেছে আমিন, ধ্বংস হয়ে যাক। তাহলে দরুদের গুরুত্ব কম না বেশি? নবীও সহ্য করে না, আমার নাম বলবে আর উম্মত মুখটা বন্ধ রাখবে, এটা হতে পারে না। আরেকটা হাদিসে রাসূল বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে আমি নবীর উপরে বেশি বেশি দরুদ পড়বে, কিয়ামতের দিন সে আমার নিকটে অবস্থান করবে। এই জন্য রাসূলের উপরে দরুদ পড়ার দরকার আছে না? নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে দেন। কয়টা রহমত? সবাই বলেন কয়টা? 10টা রহমত কি ছোট? হাদিসে আসছে আল্লাহ তাআলা তার রহমতকে 100 ভাগ করেছেন। কয় ভাগ? 100 ভাগ করে 1 ভাগ শুধু তামাম সৃষ্টি জগতের মধ্যে বিলায়ে দিয়েছেন, আর 99 ভাগ রহমত আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছেন। দেখেন, 1 ভাগ রহমত পেয়ে মা তার সন্তানের প্রতি কত মায়া, বাবা তার সন্তানের প্রতি কত মায়া, সন্তান মায়ের প্রতি কত মায়া, স্বামী স্ত্রী একে অপরের প্রতি কত মায়া, একটা প্রাণী আরেকটা প্রাণীর প্রতি কত ভালোবাসা, শুধু একটা রহমতের নমুনা। কয়টা? একটা রহমতের নমুনা। ভাই ভাইয়ের প্রতি কত মায়া, বন্ধু বন্ধুর প্রতি কত মায়া। একটা রহমতের নমুনা যদি এটা হয় যে আল্লাহ 99টা রহমত, ভালোবাসা, মায়া যার কাছে রেখে দিয়েছেন, ওই আল্লাহর ভালোবাসা কম না বেশি? আর আল্লাহ বলেছেন, আমার রাসূলের উপরে যে ব্যক্তি একবার দরুদ পড়ে, আমি 10টা রহমত তাকে সাথে সাথে দান করি। তাহলে 10টা রহমতের দাম কম না বেশি? আচ্ছা, দরুদ পড়তে কি ওযু লাগে, নামাজ লাগে, হাঁটাহাঁটি করা লাগে, টাকা খরচ লাগে? তাহলে এই আমল করতে আমাদের এত কৃপণতা কেন? যে দরুদ পড়তে টাকা পয়সা লাগে না, ওযু করা লাগে না, ঘুমানো লাগে না, যখন খুশি তখন পড়তে পারি, এমন একটা সহজ আমল, অধিক নেকি পাওয়ার আমল ছাড়া কি বুদ্ধিমানের কাজ হবে? না। এই জন্য রাসূলের উপরে বেশি বেশি আমরা কি পড়ব? দরুদ পড়ব, দরুদ পড়ব। দরুদ পড়লে রহমত নাজিল করবে কে? দরুদ পড়লে টেনশন দূর করবেন কে? আমরা অনেক সময় বলি, হুজুর অনেক টেনশনে আছি, দোয়া করবেন। টেনশনে যত বেশি থাকবেন তত বেশি ইস্তেগফার পড়বেন আর দরুদ পড়বেন। টেনশন দূর করবেন কে? আলোচনা।